এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী 7টা দিন কাটাতে চলেছি। এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে? যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি, এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় 1000 বছর আগের এবং অগণিত সুড়ঙ্গ ও চেম্বার সহ। আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে। এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে। এই সিঁড়ির বয়স কত? আমাদের থেকে বয়স্ক। ঠিক আছে, এখন আমরা নিচে আছি। সিলিংটা একবার দেখো কত উঁচুতে। আমরা সবাই এখন 400 ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান। এটা দারুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল, হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন একগুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে। এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম। আমাদের এখানে ক্যাম্প করা উচিত। তুমি বস। আমাদের সব জিনিসপত্র ওখানে আছে, তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি। এটা তো অসাধারণ, দারুণ। কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম। চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগড ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি। তোমারটা কি আছে কার্ল? এটা অন্য কারোর মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিয়েস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওইদিকে। যাই হোক, এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। তুমি এই মাত্র এখানে এসেছো, আমরা বুঝলে? একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কি বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে। তাহলে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। কেন ভাই? আজকের দিনটা দারুণ হতে চলেছে। সকালে প্রথম জিনিস, আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম। আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে। আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে। জিডিয়ান! ভূগর্ভস্থ শহরে তোমাকে স্বাগত। এটা একটা পুরো শহর। ওয়াও, এখানে একটা ফেরিস হুইলও আছে। হ্যাঁ, কিন্তু শুধু এটাই নয়। তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি। আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এই রকম অদ্ভুত সিঁড়ি দেখেছো? ও ছেলেরা, এখানে এসো। লেজার বিম উঁচুতে একটু ভয় পায়। কেন তোমরা আমার সাথে এমন আজ করছো? আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি। ভাই। ও মাই গড! তুমি এত শান্ত আছো কিভাবে? যদি আমি মারা যাই, আমি মরে গেলে এটা নিয়ে চিন্তা করব না। ও গড। ঠিক আছে, আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লণ্ঠন আছে। আমি এখন অনেক নিরাপদ বোধ করছি। ঠিক আছে, বেশি নিরাপদ বোধ করো না, কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি। লেখা রয়েছে প্রবেশ নিষেধ। ওহো, এটা কি ভাই? ও এইটা কি? ও ও দাঁড়াও, আমি এটা চেক ও করছি। না না কিছু না দেখতে না পাচ্ছ? না, যেও না। ঠিক আছে বন্ধুরা, এটা সেফ। আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই? খুঁজে বের করার একটাই উপায় আছে। এটা একটা খুব ভুতুড়ে এলাকা মনে হচ্ছে। ওরে বাপরে। এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না, কারণ পড়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। অথবা ওরা এটা এমন ভাবে ডেকোরেশন করেছে, মনে হয় ওরা ডেকোরেশনই করেছে। এসো তোমরা। এইসব খুব ভয়ঙ্কর লাগছে। সবাই শোনো, 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে। এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফিস্টেবল বার। এবার দেখো, যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বারে আরো লবণ রাখি। সরাসরি উৎস থেকে। এটা বেশ ভালো হবে। ওয়াও, এটা সত্যি ভালো স্বাদ। আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো। এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি নিশ্চিত নই। যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয়। দাঁড়াও, এটা কি লেখা আছে? পাস করবেন না। এর মানেটা কি? কাল এইভাবে তোমার হাতটা রাখো। ভাই, আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয়। এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিং এ যোগ দিয়েছে। আগামীকাল মজা হবে, আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে। তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে, এটা 3 নম্বর দিনের শুরু। আর তোমরা কি জানো এর অর্থ কি? চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি। তাদের নিচে পাঠাও। ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে। এটা কি কাই? হয়তো এটা স্পিড। দুটো ছায়া দেখছি। ওখানে কি দুজন রয়েছে? আজকে দুজন অতিথি এসেছে, স্যাম এবং কলবি। যদি আপনি ইতিমধ্যেই না জানেন স্যাম এবং কলবিকে, ওরা পরিত্যক্ত এবং ভুতুরে জায়গাগুলির অন্বেষণে বিশেষজ্ঞ। যখন এই 1000 বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে, তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে। আমরা কোথায় যাচ্ছি? দেখো সিলিংটা কতটা উঁচুতে। যাই হোক, এখানে একটা জানলার মতো আছে, তোমরা নিচে তাকাতে পারো। এবং আমি ল্যান্ডনের প্রতিক্রিয়া দেখতে চাই, কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত। এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপগ্রেড করতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র হ্যাঁ, রাখবে। বুঝতে পেরেছি, তুমি একজন সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব। ঠিক আছে, শুরু করা যাক, চলো। আমরা আগের চেয়েও আরো গভীরে গেছি। আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে। আমি
আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত, কারণ তাদের অভিজ্ঞতা বেশি। আমরা ভয়ঙ্কর হ্যাঁ, টানেল জানি। ভালোবাসি, তুমি জানো? হ্যাঁ, পথ দেখাও। আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি। আমি ঠিক তোমার পেছনে আছি। ও, আমরা দুটো রাস্তা পেয়েছি। কলবি কিন্তু এইসব ব্যাপারে খুব ভালো। চেঁচানো শুনে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলাম। এটা খুবই নড়বড় করছে। ও, এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে। দাঁড়াও দাঁড়াও, সত্যি? এই ক্রস এখানে কেন রাখা আছে? এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে। সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল, কারণ এখানে ভুতুড়ে স্থান রয়েছে। এটি সেই স্থান। বাহ, এটা তো দারুণ। হ্যাঁ। চলো এগিয়ে যাই। ও, ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। ও, এটা কি গর্ত? এই কারণেই এখানে বেড়া লাগানো আছে। আমি কি ওইখানে যেতে পারি? আমি এখান থেকে দেখব। ভাই, আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি, দেখো। ও, ওরা আমাদের অনেক ওপরে আছে। কেমন চলছে? তারা চিৎকার করে বলেছে আমাদের শাওয়ার আছে। এটা কিভাবে করলে? প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম, তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম। লন্ডন, এইটা একবার এসে দেখে যাও। আমি আসছি। লন্ডন, তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না। এই তো আমি আসছি। এভাবেই ঠিক আছে। না 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 না, কেউ আমাকে ছোবে না। আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি। এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল। কিন্তু এখন অনেক কিছু করা বাকি, কারণ পরের দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর দিনের স্পেশাল গেস্ট লিফট থেকে নেমে আসছে। কে আসছে বুঝতে আর পারছি সেটা না। হলো এই প্ল্যানেটের সবথেকে বড় টুইট স্ট্রিমার গাই সিলেট। ভূগর্ভস্থ শহরে স্বাগত। ঠিক আছে কাই, আমি চাই তুমি লাফ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও। এটা কি হলো? কাই, এখন তুমি এখানে, এখন আমাদের বড় পরিবার। আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না। এটার কি অন্য কোনো মানে আছে? ভাই, তুমি এক্ষুনি এখানে এসেছো। চলো। কাই, আমি বিশেষভাবে তোমার জন্য একটি গোপন সুড়ঙ্গ বাছিয়ে চলো রেখেছি। এক্সপ্লোর করা যাক। তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম। এটা ঠিক একটা লেক, এটা ভূগর্ভস্থ। এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের এই গর্তের মধ্যে দিয়ে ছিল। কাল, তুমি আগে যাবে। আমি আগে যাব। ও, গর্তে একটা দরজা ওই আছে। দরজার পিছনে কি আছে? আমাদের ওখানে ঢোকা উচিত, এটি দুর্দান্ত। তুমি পারবে। ও মাই গড! তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। পরে দেখা হবে। আমি এটা সবসময় সিনেমায় দেখেছি। আমরা দরজা অতিক্রম করলেই আমরা মারা তাহলে যাবো। game plan কি? তোমাকে সোজা যেতে হবে, তারপর বাঁদিকে যেতে হবে, আর ডান দিক সবসময় ডান দিক। তাই তোমার বাঁদিকের বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো। কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু 5 ধাপ পিছিয়ে যাবে, ঠিক আছে? তাই এই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে দাঁড়াও, কি হয়েছে? কি হলো? এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো। তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে। তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ লাইট নিয়ে আসি তবে মজাদার হবে। এটা তো দুর্দান্ত। আর একটু সাবধানে, ওখানে ধার আছে। আমি লাফ দেবো। দাঁড়াও, তুমি লাভ দেবে? বাই বন্ধুরা। গাই, তুমি কোথায় যাচ্ছ? এটা মনে হচ্ছে সেফ। আরে জায়গাটা তো দারুণ। একসাথে। হ্যালো হ্যালো, কি হলো? শুনতে পেলে কিছু? মনে হচ্ছে আমি ওখানে আছি। এখন তারা সবাই গুহার মাঝখানে আছে, আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেবো। রেডি? আরে এই আরে এই, কি হলো? চলো। ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চলো, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, ওদের লক করে দাও। ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এই দাঁড়াও, যেও না। তোমরা ওখানেই থাকো। খোলো এটা। তুমি কাদের হাত ভেঙে ফেলবে। টানো টানো। আমি ছেড়ে দিচ্ছি। আরে ভাই, কি? কি মানে? তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো? না। আমি তোমাকে বলতে শুনেছি তোমরা ওখানেই থাকো। কে বললো? তুমি বলেছো। না। এ আমাদের রাত্রিরে আটকে রাখার চেষ্টা করেছিল। না না, তুমি ওখানেই পড়ে থাকো। তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা রাতের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিল এবং জিডিআর এর সাহায্যে। আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব। সবাই এখন ঘুমোচ্ছে। আমরা ম্যানিকুইনটাকে এখন ওই ব্রিজের উপর রাখবো আর এর পেছনে স্পিকার রেখে দেবো। আমরা কাইয়ের পাস টাউন রোলি অ্যাভালাঞ্চ গানটা চালাবো। আমরা প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত। আমাদের ওপর হামলা হচ্ছে নাকি? এটা তো আমার গান বাজাচ্ছে। এটা তোমার গান? হ্যাঁ। ও, ওখানে ওই আলোটা দেখতে পাচ্ছ? ওই একদম ওপরে।
অন্তত এটি একটি ভালো গান যদিও। যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি। তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে? ও ভাই, আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে। এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে। আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি। কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে। আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে, তারা এখনই নেমে আসছে। কি ভালো এটা তো ভাই। লোগান পল। অন্য সময় জিমি স্বাগত জানায়, কিন্তু সে এখন ঘুমোচ্ছে। তুমি ওকে জাগিয়ে দিতে ও, পারো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, গিয়ে জাগিয়ে দাও। এই গুড মর্নিং লোগান, কেমন আছো তোমরা? চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে, আমি বলতে পারি। আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন WWE সুপারস্টার লোগান পল। লেটস গো। এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি। বন্ধুরা, তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই? কার্ল, জিডিয়ান। গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে, আর আমি সবার হয়ে কথা বলতে পারি। ওরা এখনো ঘুমোচ্ছে। এটা কার্লের বিছানা, যেটা ও আর ব্যবহার করবে না। হয়তো ও যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে, আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি। ঠিক আছে, লেজার বিম একটু পাগল হয়ে যাচ্ছে। আর শেষ একটা জিনিস, মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো। জাগো জাগো। ও মাই গড, আমাকে লোগান পল ঘুম থেকে তুলছে। কার্ল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জানি তোমার ঘুম পাচ্ছে, কিন্তু এখানে এসো, তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি। ভাই, আমি এই ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি। ফ্র্যাঙ্কো আর আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে। কাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি মেয়র হলে কারুর কি আপত্তি আছে? আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে। আমার কোনো আপত্তি নেই। শহরের মেয়র কাই প্রথমে জিডিয়ান এবং কার্লকে গত রাত্রের প্র্যাঙ্কের জন্য শাস্তি দিয়েছিল, এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, এই শহরের জনসংখ্যা এখন 9 জন ইউটিউবার হয়ে গেছে। এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা। তোমরা লিফটে ঘুমোবে। যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠবো? আমাদের 15টা সিঁড়ি ফ্লাইট নিতে হবে। কাই, তুমি ভাবছোই ভাই, না। তুমি এই মাত্র এখানে এসেছো, বুঝলে? আর তুমিও গত রাতে এখানে এসেছো। ভাই। ও মেয়র হয়েছে কেন? আমি শুধু এটাই ঠিক জানতে আছে, চাই। আমাদের এই আদেশগুলোর উপরে কাজ করতে হবে। বন্ধুরা, এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও। তোমরা সবাই মজা করে থেকো। আর তোমরাও লিফটে মজা করো। হ্যাঁ, লিফটে তোমরা মজা করো। ভাই, আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি। এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি। এখন অপরাধীরা চলে গেছে। কাই, তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে, আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না, নিচ্ছি। কারণ কাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না, এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। শোনো, আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি, তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই। তুমি এটার শেষে কি আছে দেখতে চাও? হ্যাঁ। যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে। না, ভয়ঙ্কর না? আরে ভাই, এটা কি? এই তো এটা একটা ফেক দরজা, যেটা একটা বিশাল সুড়ঙ্গের দিকে গেছে। এই সুড়ঙ্গের শেষ চলো কোথায়? দেখে নেওয়া যাক। ঠিক আছে, এটা দেখো, টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল। এটা এখনো শেষ হয়নি। আমার জীবনে দেখা সবথেকে বড় টানেল। আমি আলো দেখতে পাচ্ছি। এবং সুড়ঙ্গের শেষে রয়েছে একটি জ্যাক্স বিজ, যেটা আমি তৈরি করেছি। ও, আমাদের নতুন মিস্টার বিস বক্স সমস্ত জ্যাক্স বিজে পাওয়া যাচ্ছে, আর তার সাথে ফেস্টিভ্যাল বারও আছে। আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম। অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল। আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত। ওটা ডে 1 দের ব্রিজ, এটা নতুন চেনদের। ঠিক আছে, করা চলো। যাক। চলো। আমি জিমিটা আর আমি নিচ্ছি। লেজারটা নিয়ে যাচ্ছি। আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি। মিস্টার বিস বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে, জ্যাক্স বিক্স থেকে আপনার প্রিয় দিকগুলি, এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে। তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো। জ্যাক্স বিজে এছাড়া অনেক রকম সস আছে। আরে এটা দারুণ খেতে। সত্যি দারুণ সব। হ্যাঁ, এখানে পারফেক্ট। অক্টোবরের প্রথম 30 দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা $10,000 একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি, এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে $1 মিলিয়ন দিচ্ছি। ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন। এই মিস্টার বিস বক্সের ফেস্টিভ্যাল বারগুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আমি এখন খুব খুশি। মিস করবেন না, আপনি এখনো করতে পারেন। জ্যাক্স বিজের থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান। আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই। আমরা জ্যাক্স বিস খাইনি। এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা হলো, যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটরদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা, তখন কি হবে।
তোমরা কেন স্কি মাস্ক পরেছো? তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি, তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো নিয়ে। ঠিক আছে ঠিক আছে। সেই ভালো। তোমরা সবাই প্রস্তুত? তাই এসব এখানে কি হচ্ছে? ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। সবকিছু কত এলোমেলো, এটা খারাপ দেখায় তাই না? পরবর্তী স্লাইডে যাও। আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব। তাহলে ডে ওয়ানার্সদের কি হবে? তোমরা ব্রিজে ঘুমো। তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে, ভেলায় যদি কেউ ঘুমোতে চায়। ঠিক আছে, তোমাদের মজা করে অনেক সহ্য করেছি। ডে ওয়ানার্স আরে, এসো কি? এসো, আমি আমার ডে ওয়ানার্সদের নিয়ে যাচ্ছি। এসো এসো, চলো ঠিক আছে, যাই। মজা করো, কিন্তু কোথায় যাচ্ছ না, তোমরা? আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি। তুমি ঠিক বলেছো। চলো, চলো, চলো চলো, চলো 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 চলো। শোন, ওদেরকে থামাও, শোন। না, কাই, আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি? তুমি একজন স্বৈর শাসক হয়ে গেছো। সত্যি খুব তাড়াতাড়ি। আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি। আমি ছেড়ে দিলাম ভাই। আমি মেয়র হতে ঘৃণা করি। সবাইকে নিয়ে চলা, নিয়ম তৈরি করা, কাজ করা। এক্ষুনি ঘাটটা ঠিক আছে, ঠিক আছে। শান্তি প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি। তোমরা আমার সাথে আছো। আমি তোমাদের জন্য লাঞ্চ নিয়ে আমি এসেছি। একটা প্রাইম আর ফিস্টেবল পেতে পারি? চিজটা দারুণ, পুরো আসল চিজের মতো লাগছে। দারুণ খেতে। এটা কিন্তু আসলে খুবই ভালো। তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার, একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি। ঠিক আছে। গুড নাইট গুন্ডারা, কালকে দেখা হবে। সবাইকে গুড মর্নিং। আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক। তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে? আমার মনে হয় আইসো স্পিড। ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে। আমার মনে হয় সাইডম্যান হতে পারে। জিনজিও হতে পারে। ঠিক আছে, দেখা যাক কে এটা স্পিড, এটা স্পিড, আমি বলেছিলাম। ওদের নিচে পাঠাও। এটা তো একটা বড় বক্স। এটা একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হতে পারে। আমাদের 7 দিনের আন্ডারগ্রাউন্ড সিটির 6 দিনের বিশেষ অতিথি হলো। ঠিক আছে, এই তো এসে গেছে। এই বড় বক্সটার মধ্যে কি আছে? তোমার এই বক্সটা খুব ভালো লাগবে। তোমার আচ্ছা, সব ঠিক ফেভারিট আছে। জিনিস আছে। তাহলে এখন কি করব? শুধু এটা খোলো। ছ নম্বর দিনে আমাদের দুজন অতিথি ছিল, বিগ স্টার এবং স্পিড। তাই ছেলেরা, ভূগর্ভস্থ শহরে স্বাগত। হ্যাঁ, আমাদের এই ট্যুরটা 6-7 বার করা হয়ে গেছে না? ঠিক আছে, তোমরা আমার সাথে এসো। তোমরা চাইলে আমরা এই কেভের হাইয়েস্ট পয়েন্টে যেতে পারি। আমাকে কথা দাও, তুমি এখান থেকে লাফ মারবে না। এটা বেশি উঁচু নয়। দাঁড়া, ওটা জল। তুমি ওটা লাভ জল পেরো তো। না ভাই। আরে না, আরে না, speed। থামো। মিথ্যে বলছি না, তোমাদের ভালোবাসে কিন্তু গাদি গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে, সত্যি বলছি ভাই, গন্ধ বেরোচ্ছে। আমি খেলবো না ভাই, ভাই, তোমাকে দেখেই নোংরা আমি মনে এক্ষুনি হচ্ছে। shower নিয়েছি। এখানে কোনো শাওয়ার নেই। তুমি দেখে নাও। ও, দেখলে my তুমি, God! তুমি মিথ্যা Oh my বলছো, God! তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলা বন্ধ করো জঘন্য ভাই। গন্ধ, জঘন্য। এবার তোমার গন্ধ শুকে দেখি। এই হাত তোলো। আরে এবার সরে যাও। এটা কি ওল্ড স্পাইস? ঠিক, তুমি জানো। সরে যাও নোংরা ছেলে, আমার গায়ে হাত দেবে না। এবং অদ্ভুতভাবে বিগ স্টার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার তোমরা এরিয়া। এখানে একদিনও খেলেছো নাকি? না, তোমরা কেন খেলবে না? তোমরা এখানে 7 দিন কি করেছো তাহলে? ব্লুরা একটা টিম, এদিকে থাকবে চ্যানেলার, স্পিড, ভাই, কি বলছো তুমি? ভিকি তো খেলতেই পারে না। ভাই, আমাদের টিমটা দুর্বল হয়ে না গেছে। না, সমান আছে। চলো শুরু করো। স্পিড এদিকে, কাম অন স্পিড এদিকে। এদিকে জিডিয়ান, জিডিয়ান। এই যে এদিকে, আমি এই যে তুমি গোল করতে পারবে না, শটটা মারো। ব্লু টিম জিতে ব্লু গেছে। টিম জিতে গেছে। চলো এবার যাওয়া যাক। আমরা যখন গলফ কোর্সটা পরীক্ষা করতে যাচ্ছিলাম, আমরা ক্যামেরায় এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখা যায়নি। আমরা লোগানকে প্রাইম ছাড়া দেখতে পাচ্ছি। এটা খুবই দেখো না, এটা অদ্ভুত। দেখো না। সকারের পরে আমরা একটু গলফ খেললাম। লেজারের বোধহয় একটু প্র্যাকটিসের দরকার ছিল। তুমি এটাকে গর্তে ফেলতে পারলে $100 দেবো। এখান থেকে হ্যাঁ, এমনকি আমরা একটা বিশাল ফেরিস হুইলে উঠলাম। আমরা যখন বোর হই তখন আমরা ছেলে মানুষই করি। আমি যদি আহত হই তাহলে WWE ক্ষিপ্ত হবে। আমার বাগদত্তাও তাই হবে। আমি একজন বাবা হতে চলেছি। আমি এখানে করছি কি ভাই? আমরা কেভ ওয়ালে একটা ভিডিও গেমও প্রজেক্ট করলাম। আমরা ইতিহাস তৈরি করতে চলেছি। আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি। আমি পেরেছি, আমি পেরেছি। এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সব থেকে ইনসেন গেম খেলার জন্য। এই কাঠগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। এটাই দাঁড়ানোও যাচ্ছে না। পজিশন নিয়ে নাও ছেলেরা, পজিশন নিয়ে নাও। লেজার এই ফেস্টিভ্যাল বারটা ক্যাচ করার চেষ্টা করো। ওই আসছে, ওই আসছে। প্যারাশুটে করে আর আসছে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি। ফেস্টিভ্যাল বারটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেল। ও, এটা তো নিচে এসে গেছে। ও গড। ও, তুমি ধরে খুব ফেলেছো। ভালো। ঠিক আছে, কিছু মার্সম্যালো ওই যে ফেলছি। ওগুলো আসছে। ক্যাচ করো। Yay! আমি দেখতে পাচ্ছি 1 2 গার্ল।
ও আরে ভাই খুব কাছে আরে ছিল লোগান, তোমার জন্য একটা প্রাইম বোতল ফেলছি। তুমি পারবে তুমি পারবে এই তো আমার বেবি, লেটস গো। অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো। এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ড ডাউন করতে অ্যাম্পি থিয়েটারে একটা ক্যাম্প ফায়ার করলাম। সবাই বলো, ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে? এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে। আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি। আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি। ও মেয়ার হয়েছে কেন? তোমরা সবাই খুব মজা করে থেকো। আমি ছেড়ে দিলাম ভাই, এটা খুবই জঘন্য। আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা। অনেক মজা হলো। আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, অনেকটা ধন্যবাদ। এবং ছেলেরা, এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে, আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি। ঠিক আছে, লাইট অফ করে দাও। আগামীকাল 7 নম্বর দিনে দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। গুড নাইট। সবাইকে গুড নাইট। এবার বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করো। এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো। খুব মজা হলো, তোমাদের সকলকে মিস করব। আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে। আমি এখানে অনেকদিন ধরে আছি, আর ভালো লাগছে না। আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি 1 সপ্তাহ পরে। বাইরেটা খুব ঝলমলে ভাই। ও মাই গড। এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি।